মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো একবার মোফেক্কারুলের সোশ্যাল মিডিয়া প্রোফাইলটা খুলে দেখতে সে বিগত বেশ কয়েক মাস ধরে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখে গেছে। আমার প্রশ্ন, মাননীয় মুখ্যমন্ত্রীর পুলিশ এতদিন কেন চুপ করেছিল? আজকে যখন এনআইএ তদন্ত হলো এবং তারপরে এনআইএ যখন তাকে খপাত করে ধরবে, তার আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে সিআইডি দিয়ে অ্যারেস্ট করিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছে। সিআইডি কোনো হালকা কেস দিয়ে দেবে, তাহলে বেশি দিন জেলের ভেতরে থাকতে হবে না, বাঁচিয়ে দেওয়া হবে মোফেক্কারুলকে। উদ্দেশ্য একটাই, মুসলিম ভোটকে কনসলিডেট করা। এই সিআইডির গ্রেপ্তারি, এই গ্রেপ্তারি আদৌ গ্রেপ্তারি নাকি ভালো মন্দ খাইয়ে ভালো করে রাখা, না সেখান থেকে কোনো মানিটারি বেনিফিট আছে, নাকি সমস্ত বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা? একই মঞ্চে তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী, বড় নেতা মমতা বন্দ্যোপাধ্যায়, তার সাথে মোফেক্কারুল একই মঞ্চে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বের সাথে পোস্ট, কত দেখাতে হবে? মাননীয় মুখ্যমন্ত্রীর আর লজ্জায় মুখ রাখার জায়গা নেই। ওনার চুরি ধরা পড়ে গেছে। ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি, এই ঘটনাই প্রমাণ করছে, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যই প্রমাণ করছে যে মুখ্যমন্ত্রীর ইন্ধনে, মুখ্যমন্ত্রীর প্ল্যানিংয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিংয়ে পুরো বিষয়টি ঘটেছে। এনআইএ এর তদন্ত করবে, শেষ পর্যন্ত যাবে, কোনো দোষীকে ছাড়া হবে না। এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেল? যেখানে জজ সাহেবদেরকে, এই 7 জন জজ সাহেবদেরকে বাঁচানোর জন্য কেন্দ্রীয় বাহিনীকে এসএলআর উঁচিয়ে সেই ভিড়কে তবেই কাবু করা সম্ভব হয়। অপরাধীদের যেমন ট্র্যাক রেকর্ড থাকে, সেরকম তৃণমূল কংগ্রেস নামক দলের ট্র্যাক রেকর্ড আছে। 2024 সালের 5ই জানুয়ারি সন্দেশখালীতে যখন ইডি শাহজাহানকে গ্রেপ্তার করতে যায়, তখন শেখ শাহজাহানের উন্মত্ত বাহিনী, যারা তৃণমূল কংগ্রেসেরই বাহিনী, তারা হামলা করে। পুরোটাই নবান্ন থেকে নিয়ন্ত্রিত, মুখ্যমন্ত্রী এবং তার দলবল দ্বারা নিয়ন্ত্রিত, এবং এর উদ্দেশ্য হচ্ছে বিচারকদেরকে ভয় দেখানো, যাতে তারা যেন সুষ্ঠুভাবে এসআর এর কাজটা না করেন। মোবাইলে গ্রেপ্তারি থাকা অবস্থায় মোবাইলে সোশ্যাল মিডিয়ায় লাইভ করেছে, বলছে আমাকে গ্রেপ্তার করা হলো এই কারণে। এর উদ্দেশ্য কি আরো বেশি করে এদেরকে রাস্তায় নামার জন্য ইন্ডিকেশন দেয়া, আর তাতে সহযোগিতা করছে সিআইডি। সিআইডি অফিসারদের সাসপেন্ড হওয়া উচিত। যদি তাদের কাস্টডিতে কেউ মোবাইল লাইভ করে, তাহলে সেই সমস্ত দায়িত্বপ্রাপ্ত সিআইডি এবং পুলিশ অফিসারদের তো সাসপেন্ড হওয়া উচিত। এখন ওনার কি সঞ্চয় করে রাখবেন, কি করবেন জানি না, তবে বাংলার জনগণ ওনার জন্য এবার ধাপ্পা সঞ্চয় করে রেখেছেন। ছাপ্পা আর উনি মারতে পারবেন না। অতএব রিটায়ারমেন্টের কাগজ সঞ্চয় করুন, করে নিয়ে গিয়ে বাড়িতে আরামে থাকুন, সেটাই ভালো হবে। এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের জন্যই তো এই ধরনের ঘটনা ঘটছে। আমি তো নির্বাচন কমিশনকে বলবো, মুখ্যমন্ত্রীকে আগে সেন্সর করুক, নাহলে মাননীয় মুখ্যমন্ত্রী যদি প্রচারে গিয়ে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেন, স্বাভাবিকভাবে বাংলার শান্তি শৃঙ্খলা সবকিছু বিঘ্নিত হবে। কেন্দ্রীয় বাহিনীর কাজ তো কেন্দ্রীয় বাহিনীকে করতে হবে, কেন্দ্রীয় বাহিনী করছে এবং আগামী দিনেও করবে। অনেক জায়গাতে পুলিশ তাদের কাজ করতে দিচ্ছে না।